2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য এনসিপি ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করে। জানা যায়, বেনজির আহমেদের এক ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া তথ্যের ভিত্তিতে দুবাই পুলিশ সেখানকার একটি শপিং মল থেকে বেনজির আহমেদকে গ্রেফতার করে। আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে তাদের কাছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার তাকে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। দুদক মামলার সকল নথিপত্র, গ্রেফতারি পরোয়ানা এবং তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রত্যর্পণ আবেদনটি কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতের কাছে পাঠানো হবে। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আদালতে বিচারের মুখোমুখি করা হবে। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য এনসিপি ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করে। জানা যায়, বেনজির আহমেদের এক ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া তথ্যের ভিত্তিতে দুবাই পুলিশ সেখানকার একটি শপিং মল থেকে বেনজির আহমেদকে গ্রেফতার করে। আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে তাদের কাছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার তাকে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। দুদক মামলার সকল নথিপত্র, গ্রেফতারি পরোয়ানা এবং তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রত্যর্পণ আবেদনটি কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতের কাছে পাঠানো হবে। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আদালতে বিচারের মুখোমুখি করা হবে।